আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিএনপির জনসভায় মনে করেন নাটোরে জনসভা হয়েছে, নির্বাচনী জনসভা। ওখানে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলছে এবং অন্যান্য ব্যাপারও কথা বলছে, এবং বিরোধী যে বিপক্ষ আছে জামাত, ওনাদের নিয়েও কথা বলা হয়েছে। প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান, দুলু। নাটোর ২ এবং নাটোর ৪ আসনের বিএনপির কয়েকজন নেতার রাজনৈতিক বক্তব্য হল সহজ এবং নাটোর, প্রিয় দর্শক, নাটোর ২ এবং নাটোর ৪ আসনের বিএনপি কয়েকজন নেতার রাজনৈতিক বক্তব্য। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নাটোর ২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আর প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না। এটা তো খুবই ভালো কথা প্রিয় দর্শক, আমরা এটা চাই। তিনি মূলত রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। বক্তব্যে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। নেতাদের দাবি তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চান। নাটোর ৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজ একটি জনসভায় প্রধান বক্তা হিসাবে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করছেন যে জনগণের সমর্থনের দিক দিয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। আব্দুল আজিজ তার বক্তব্যে অভিযোগ করছেন যে আওয়ামী লীগ যেমন জনগণের ক্ষতির কারণ, তেমনি জামাত ও নাটোরের জন্য সমস্যার কারণ। তিনি মূলত ৭১-এর চেতনার কথা বলে বিএনপির অবস্থান সংহত করার চেষ্টা করেছে। আমি মনে করি যে ৭১-এর এখন এই ব্যাপারটা প্রিয় দর্শক আর না তোলাই ভালো। নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভাটি হয়েছে। সেখানে স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মী যেমন ওমর আলী, শেখ নাসিরউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা এই জনসভার মাধ্যমে বার্তা দিতে চাচ্ছেন যে তারা ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি করবে না, বরং সবাইকে নিয়ে দেশ চালাবেন। পাশাপাশি তারা স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও জামাত উভয় পক্ষ থেকে দূরত্ব বজায় রেখে নিজেদের একক জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করেছে। তো প্রিয় দর্শক, আমরা চাইব যে রাজনৈতিক দলগুলো ওনারা সমস্ত করে একজন আরেকজনকে দোষারোপ না করিয়া ওনারা সুন্দরভাবে বিধি বহির্ভূত ভাবে জনসভাগুলো করবে এবং ভোট চাবে, এবং ইলেকশনের দিন জনগণ যাকে চাবে তারাই ক্ষমতায় আসবে, এটি আমরা চাই। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।